নমস্কার বন্ধুরা, সুমন কোচিং সেন্টার ওয়েস্ট বেঙ্গলে তোমাদের সবাইকে স্বাগত। আজ 29শে জানুয়ারি 2026। আজকের দিনটি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ সংসদে পেশ করা হবে ইকোনমিক সার্ভে 2025-26। এছাড়াও আমাদের এই ভিডিওতে আরও ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করা হবে। তো তোমরা খাতা পেন নিয়ে তৈরি হয়ে যাও, কারণ আজকের সেশনটি তোমাদের রেলওয়ে এবং এসএসসি পরীক্ষার জন্য গেম চেঞ্জার হতে চলেছে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমাদের কি না বাজেট অধিবেশন 2026। এটি কি না 2000 বাজেট, এটি শুরু হয়েছে কালকে, শুরু হয়েছে। এইটি আমি স্লাইডটি কালকে বানিয়েছি, তাই এখানে আজ আছে। আচ্ছা, এই বাজেট অধিবেশন 2026 কবে শুরু হয়েছে? না কালকে শুরু হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর যৌথ অধিবেশনের ভাষণ দিয়ে। আচ্ছা, আজকে সংসদে ইকোনমিক সার্ভে পেশ করা হবে। আর 1 ফেব্রুয়ারি অর্থমন্ত্রী পেশ করবে কি না আমাদের ইউনিয়ন বাজেট 2026। বাজেট অধিবেশন সংসদের সবথেকে গুরুত্বপূর্ণ অধিবেশন। ইকোনমিক সার্ভে তৈরি করে কে না অর্থ মন্ত্রক। ঠিক আছে। ইকোনমিক সার্ভে 2025-26 অর্থনৈতিক সমীক্ষা। আচ্ছা, এটিকে উপস্থাপনা করবেন, প্রেজেন্ট কে করবে না নির্মলা সীতারামন, আমাদের অর্থমন্ত্রী। আচ্ছা, প্রস্তুত করার এটি প্রিপেয়ার বা প্রস্তুত কে করবে না অর্থনৈতিক বিষয়ক বিভাগ, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স। আর গাইডেন্স কার গাইডেন্স তৈরি করবে না চিফ ইকোনমিক অ্যাডভাইজার, প্রধান ও অর্থনৈতিক উপদেষ্টা ভি আনন্থা নাগারাস্বামী। ঠিক আছে। এটার উদ্দেশ্য কি? এই ইকোনমিক সার্ভে দেওয়ার উদ্দেশ্য কি না দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার পর্যালোচনা করা হবে। এছাড়াও কি না ভবিষ্যতের অর্থনৈতিক রূপরেখা এটির মাধ্যমে বানানো হবে। বাজেটের ঠিক একদিন আগে সংসদে ইকোনমিক সার্ভে পেশ করা হয়। এটি গত 1 বছরের অর্থনীতির রিপোর্ট কার্ড। ঠিক আছে। পরের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি না মহারাষ্ট্রে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে উপমুখ্যমন্ত্রী কি না এনসিপির নেতা অজিত পাওয়ারের মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ দেশ। কালকে সকালবেলায় কি হয়েছে না কালকে সকালবেলায় মহারাষ্ট্রের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ার ও সহযাত্রীদের মৃত্যু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক বার্তা প্রকাশ করেন। এনসিপির অন্যতম শীর্ষ নেতার মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া। অজিত পাওয়ার কে ছিল না উপমুখ্যমন্ত্রী ছিল বা মহারাষ্ট্রের। ঠিক আছে। মহারাষ্ট্রের রাজধানী কোথায়? মুম্বাই। অজিত পাওয়ার ছিল এনসিপি দলের একজন গুরুত্বপূর্ণ নেতা। আচ্ছা, পরের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কি না সিআইএসএফ বন্দে মাতরম কোস্টাল সাইক্লোথলন এর দ্বিতীয় সংস্করণ শুরু হয়েছে। ঠিক আছে। এটি কিসের জন্য? দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা নিয়ে উপকূলে পরিক্রমা, মানে সমুদ্রের ধারে ধারে এই সাইকেল চালানো হবে। এটি কবে থেকে শুরু হয়েছে? না এটি কাল থেকে শুরু হয়েছে, আর এটি চলবে 22 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। এটি কি না দ্বিতীয় সংস্করণ। এর ভার্চুয়াল উদ্বোধন কে করেছে? না কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় নয়াদিল্লি থেকে এটা করেছে। আর এখানে 150 বছরের উদযাপন করা হবে কিসের? না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম গানের 150 বছর পূর্তি উপলক্ষে এটি আয়োজিত করা হয়েছে। ঠিক আছে। সিআইএসএফ কি না সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, এটি কি কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী। এটি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে। বন্দে মাতরম এই কালজয়ী গানটি লিখেছিলেন কে? না সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি না কালকে পালিত হয়েছে আন্তর্জাতিক ডাটা প্রাইভেসি দিবস। আপনার তথ্য আপনার সুরক্ষা, ডিজিটাল যুগে ব্যক্তিগত গোপনীয় রক্ষার অঙ্গীকার। কি না কালকে পালিত হয়েছে আমাদের এই আন্তর্জাতিক ডেটা প্রাইভেসি দিবস। এইটা কি না কিসের জন্য? না ডিজিটাল যুগে ব্যক্তিগত তথ্য গোপনীয়তা রক্ষার সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। ডেটা প্রোটেকশন ডে কি? এই ডেটা প্রোটেকশন ডে নামে পরিচিত, যে তথ্য নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে। এটা শুরু করা হয় কত সালে? না 2006 সালে এটি শুরু করা হয়। ইউরোপিয়ান কাউন্সিল অফ ইউরোপ এটি শুরু করে, এবং এটি কনভেনশন 108 এর স্বাক্ষরের দিন হয়। ঠিক আছে। আচ্ছা, কেন এটি জরুরি? না সাইবার অপরাধ, পরিচয় চুরি ও আইডেন্টিটি থিফ ও তথ্যের অপব্যবহার রোধ করতে এটি পালন করা হয়। আচ্ছা, ভারতের আইন ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2023। এরপরে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিনা অজন্তা ইলোরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর 11তম আসর কোথায় শুরু হয়েছে? না এটি শুরু হয়েছে ছত্রপতি শান্তাজিনগরে। এটি শুরু হয়েছে 11তম সংস্কার। আচ্ছা, পদ্মমণি পুরস্কার, এখানে পদ্মমণি পুরস্কার এই সম্মানে সম্মানিত হচ্ছেন কে? কিংবদন্তি সুরকার পদ্মবিভূষণ ইলাইরাজা সম্মানিত হচ্ছেন কোন সম্মানে? না পদ্মমণি পুরস্কারে। আচ্ছা, আজীবন অবদানের জন্য ভারতীয় চলচ্চিত্র ও সঙ্গীতে তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসাবে এই সম্মান দেওয়া হয়।
এরপরের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি না, আন্দামানে 200 কোটির স্মার্ট ফিশিং হারবার অনুমোদিত, মায়া বন্দরে সামুদ্রিক অর্থনৈতিক কি নতুন যুগের সূচনা। কি না, কেন্দ্র সরকার কর্তৃক মায়া বন্দরে প্রকল্পের জন্য 200 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এটি কি পিএম মৎস্য সম্পদা যোজনা এর অধীনে 100% অর্থায়িত প্রকল্প। আচ্ছা, মাছ ধরার শিল্পে গতি আসবে এবং স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি পাবে এর মাধ্যমে। এখানে কি না 430টি জাহাজ পরিষেবা থাকবে, 10,000 টন বার্ষিক মাছ পরিচালনা করা হবে আর কর্মসংস্থান বৃদ্ধি পাবে। ঠিক আছে। যা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা 2020 সালে চালু হয়। মৎস্য চাষ ও শিল্প উন্নয়ন প্রকল্প এটি। আন্দামান ও নিকোবর একটি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী কোথায় না পোর্ট ব্লেয়ার। ঠিক আছে। এরপরে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিনা, ফিউচার ফুড 500 সামিট দুবাই হচ্ছে। এটি কি গালফ ফুড 2026-এর অংশ, খাদ্য উদ্ভাবন ও টেকসই ভবিষ্যতের সন্ধানে। ঠিক আছে। এখানে কি হয়েছে না, বিশ্বের খাদ্য শিল্পের নেতা, উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা একত্রিত হয়েছে। এর উদ্দেশ্য কি না, ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা ও বাণিজ্য নিয়ে আলোচনা করা। কোথায় হচ্ছে না, দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এটি হচ্ছে। ঠিক আছে। দুবাই কিনা আন্তর্জাতিক ব্যবসা উদ্ভাবনের কেন্দ্র। আর এখানে আলোচনা কি কি বিষয় হবে না, ফুড ইনোভেশন, এআই সলিউশন, সাস্টেনেবিলিটি আর স্টার্ট আপ ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, গালফ ফুড কি বিশ্বের অন্যতম বৃহত্তম খাদ্য ও পানীয় প্রদর্শনী। এরপরের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি না, সীমান্তে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গ সরকারকে 31 মার্চের মধ্যে 9টি জেলার জমি দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। ঠিক আছে। এটি কিসের জন্য, প্রধানমন্ত্রী বিচারপতি সুজয় পাল কেন্দ্রের অর্থায়নে অধিগৃহীত জমি দ্রুত দিতে হবে এটি বলেছেন। এর মূল উদ্দেশ্য কিনা কাঁটাতারের বেড়া, এটি সীমান্তের নিরাপত্তা জোরদার করার জন্য। ঠিক আছে। কলকাতা হাইকোর্ট আমাদের কিনা ভারতের অন্যতম প্রাচীন আদালত। এটি স্থাপিত হয় 1862 সালে। আর এটির দায়িত্ব আছে বর্ডার অ্যান্ড সিকিউরিটি ফোর্স এটি পরিচালনা করে। ঠিক আছে। এরপরে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি না, ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। ঠিক আছে। এছাড়াও এর আগে কোন কোন দেশের সঙ্গে এই মুক্ত বাণিজ্য চুক্তি সাইন করেছে না, ওমান, যুক্তরাষ্ট্র, ঠিক আছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর হচ্ছে ইউএই এবং কি মরিশাস, এই দেশগুলোর সঙ্গে এর আগে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করেছে। ঠিক আছে। আর ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে এখন সাইন করেছে। আচ্ছা, এফটিএ কি, এর মাধ্যমে দেশগুলির মধ্যে আমদানি রপ্তানি শুল্ক কমানো বা দূর করা হয়। ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায় না, ব্রুসেলস, বেলজিয়ামে। কারেন্ট অ্যাফেয়ার্স কি পরের আমাদের না, উইংস ইন্ডিয়া 2026 শুরু হয়েছে। এটি কোথায় শুরু হয়েছে না, বেগমপেট বিমানবন্দর, হায়দ্রাবাদে। ঠিক আছে। এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশাল ড্রোন শো করা হয়, এরকমভাবে দেখো ড্রোন শো করা হয়। এর সিগনিফিকেন্স কি না, ভারতের এভিয়েশন সেক্টরের প্রযুক্তি প্রদর্শন। হায়দ্রাবাদ কি ভারতের এভিয়েশন হাব। ঠিক আছে। উইংস ইন্ডিয়া 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে, বেগমপেট বিমানবন্দর, হায়দ্রাবাদে। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা অনেক কিছু নতুন তথ্য জানতে পেরেছো। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তবে অবশ্যই লাইক করো এবং সুমন কোচিং সেন্টার ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটি কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো। ধন্যবাদ।